হ্যালো এভরিওয়ান, ব্লসম ডায়েরির আজকের এই বিশেষ এক্সপ্লেনারের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি শান্ত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা জেএলপিটি-N4 পরীক্ষার্থীদের জন্য জাস্ট গেম চেঞ্জার হতে পারে। আমরা আজ লেসন 31 থেকে 35 পর্যন্ত সব গুরুত্বপূর্ণ গ্রামার রুলস একদম সহজ বাংলায় উদাহরণ সহ সম্পূর্ণ রিভিশন করব। আমরা সবাই মিলে আজ এই গ্রামারগুলোকে এমনভাবে আয়ত্ত করব যেন পরীক্ষায় কোনো কনফিউশনই না থাকে। তো চলুন আমাদের এই চমৎকার শেখার যাত্রা শুরু করা যাক। আচ্ছা, চলুন প্রথমেই একবার চোখ বুলিয়ে নিই আজ আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি। আমাদের আজকের সিলেবাসে থাকছে লেসন 31-এ ইচ্ছা এবং প্ল্যান, লেসন 32-এ পরামর্শ দেওয়া, লেসন 33-এ আদেশ ও অর্থ, লেসন 34-এ কাজের ক্রম এবং সবশেষে লেসন 35-এ শর্ত বা এফ এর ব্যবহার। তো শুরু করা যাক আমাদের প্রথম মূল বিষয় অর্থাৎ লেসন 31 দিয়ে। এই লেসনের পুরো ফোকাসটাই হলো নিজেদের ইচ্ছা প্রকাশ করা, ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান তৈরি করা আর ছোট বড় সিদ্ধান্ত নেওয়া। আমাদের দৈনন্দিন জীবনে ইচ্ছা প্রকাশের কিন্তু বেশ কয়েকটা ধরন রয়েছে। প্রথমেই আছে একদম সিম্পল ভলিউশনাল ফর্ম বা ইকোকেই, যার মানে হলো চল করি। যেমন ইকো মানে চল যাই, আর বেঙ্কিউ শিও মানে পরিচলো। এবার ধরুন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছি, সেক্ষেত্রে এর সাথে জাস্ট তো ওমোত্তেইমাস যুক্ত করে দিতে হবে। উদাহরণস্বরূপ নিহং এ ইকৌতো ওমোত্তেইমাস অর্থাৎ জাপান যাওয়ার চিন্তা করছি, অথবা নিহঙ্গো বেঙ্কিউ শিওতো ওমোত্তেইমাস মানে জাপানি ভাষা পড়ার চিন্তা করছি। আর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তখন শুধু তো ওমোইমাস বসে। যেমন কিও ওয়া হায়াকো নেইও তো ওমোইমাস আজ তাড়াতাড়ি ঘুমাবো ভাবছি, বা আস্তা ইকৌতো ওমোইমাস কাল যাব ভাবছি। পার্থক্যটা বেশ সূক্ষ্ম, তাই না? কিন্তু খুবই মজার। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সুমোরি আর ইয়োতের মধ্যকার পার্থক্য। দুটোই ভবিষ্যৎ নিয়ে কথা বলে ঠিকই, কিন্তু তফাৎ আছে। সুমোরি হলো সম্পূর্ণ নিজস্ব এবং খুব দৃঢ় একটা ইচ্ছা বা পরিকল্পনা। এটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। যেমন নিহনে ইকুত সুমোরি দেশ মানে জাপান যাওয়ার ইচ্ছা আছে, আবার ইকানাই সুমোরি দেশ মানে যাব না বলে ঠিক করেছি। অন্যদিকে ইয়োতে হলো এমন কোনো প্ল্যান যা আগে থেকেই নির্ধারিত বা অন্য কারো দ্বারা ফিক্সড করা কোনো শিডিউল। যেমন কাইগিও শুরু ইয়োতেই দেশ মানে মিটিং হওয়ার কথা আছে বা শিডিউল আছে। লেসন 31-এর শেষ যে বিষয়টা আমরা দেখব তা হলো এমন কোনো কাজ যা এখনও শেষ হয়নি। এর স্ট্রাকচারটা কিন্তু ভীষণ সোজা। মাদার সাথে সবসময় ভার্বের তে ইমাসেন ফর্ম যুক্ত হবে। যেমন শুকুদাইওয়া মাদা ওয়া তে ইমাসেন, যার মানে হোমওয়ার্ক এখনও শেষ হয়নি। আবার গোহান ও মাদা তাবেতে ইমাসেন অর্থাৎ এখনও খায়নি। এখানে একদম মাথায় গেঁথে নিতে হবে যে কাজ অসম্পূর্ণ বোঝাতে তেই মাসেন ফর্মের ব্যবহারটা একেবারে বাধ্যতামূলক। দারুণ! আমরা কিন্তু বেশ সাফল্যের সাথে লেসন 31 শেষ করে ফেললাম। এবার পুরো উদ্যম নিয়ে আমরা লেসন 32-তে পা রাখছি। এই লেসনটা অত্যন্ত প্র্যাকটিক্যাল, কারণ এখানে আমরা পরামর্শ দেয়া এবং সম্ভাবনা অনুমান করা শিখব। যখন আমরা কাউকে জোরালো এবং সত্যিই উপকারী কোনো পরামর্শ দিতে চাই, তখন আমরা হোগা ই দেশ ব্যবহার করি। এটা ভার্বের তা ফর্ম অথবা নাই ফর্মের সাথে বসে। যেমন ধরুন হায়াকু নেতা হোগা ই দেশ, যার সহজ বাংলা অর্থ হল তাড়াতাড়ি ঘুমানো ভালো। একইভাবে ইয়াসাইও থাবেতা হোগা ই দেশ মানে সবজি খাওয়া ভালো। কাউকে কোনো পজিটিভ কাজ করতে উৎসাহ দিতে এই ফর্মটা একদম জাদুর মতো কাজ করে। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো এই এক্সামটিভটা। জেএলপিটি পরীক্ষায় এটা কিন্তু একটা ক্লাসিক ট্র্যাপ। অনেকেই পজিটিভ পরামর্শ দেওয়ার সময় ভুল করে ডিকশনারি ফর্ম ব্যবহার করে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে হোগা ঈদের সাথে পজিটিভ বাক্যে সবসময় তা ফর্ম বা অতীতকাল ব্যবহার করতে হয়। এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপটা মনে রাখলে পরীক্ষায় ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার আসি সম্ভাবনার কথায়। যখন কোনো কিছু ঘটার চান্স অনেক বেশি থাকে বা প্রায় নিশ্চিত হওয়া যায়, তখন দেশও ব্যবহার করতে হয়। যেমন সান্তো সানভা কুরু দেশো মানে সান্তো আসবে হয়তো, এবং আসিতাওয়া আমে দেশো মানে কাল হয়তো বৃষ্টি হবে। কিন্তু যখন সম্ভাবনা 50-50 থাকে বা নিশ্চিত হওয়া যায় না, তখন কামশিরেমাসেন ব্যবহার করা হয়। যেমন আমেগা ফুরু কামশিরেমাসেন মানে বৃষ্টি হতে পারে, আবার কারেওয়া কোনাই কামশিরেমাসেন মানে সে হয়তো আসবে না। এছাড়া কোনো সীমা বা লিমিট বোঝাতে সংখ্যার পর দে বসে। যেমন সান্নেন্দে ইকিমাস মানে 3 জনে যাব, এবং এখিয়াকিবেন্দে কায়মাস্তা মানে 100 ইয়েন দিয়ে কিনেছি। লেসন 32 খুব সুন্দরভাবে সম্পন্ন হল। এবার আমরা খুব স্মুথলি মুভ করছি লেসন 33-এ।
এই লেসনে ফোকাস থাকবে শক্ত ভাষায় আদেশ দেয়া আর কোনো কিছুর অর্থ বুঝিয়ে বলার ওপর। জাপানি ভাষায় কিন্তু আদেশ দেওয়ারও কয়েকটা লেভেল আছে। সবচেয়ে কঠোর হল ইম্পারেটিভ ফর্ম বা মেইরেইকেই, যেমন ইকে মানে যাও আর ধোমারে মানে থামো। একইভাবে কাউকে কোনো কিছু কঠোরভাবে নিষেধ করতে ডিকশনারি ফর্মের সাথে না যুক্ত করা হয়, যেমন ইখুনা মানে যেও না বা থাবেরো না মানে খেও না। তবে বড়রা যখন ছোটদের একটু নরম কিন্তু ফার্ম সুরে কিছু করতে বলেন তখন নাসাই ফর্ম ব্যবহার হয়, যেমন বাবা মা বা শিক্ষকরা বলতে পারেন বেঙ্কিউশি নাসাই অর্থাৎ পড়ো বা থাবে নাসাই মানে খাও। এই লেসনের আরেকটা চমৎকার ব্যাপার হল অর্থপ্রকাশ এবং মেসেজ পৌঁছে দেয়া। কোনো সাইনবোর্ডে কি লেখা আছে বা সেটা কিভাবে পড়তে হয় তা বোঝাতে তো ইয়োমিমাস বা কাইতে আরিমাস ব্যবহার হয়। কোনো শব্দের অর্থ বোঝাতে তোয়ু ইমিদেস ব্যবহৃত হয়, যেমন মিজুয়া ওয়াটার তো ইমিদেস অর্থাৎ মিজু মানে ওয়াটার। কাউকে খুব পোলাইটলি কোনো মেসেজ পৌঁছে দিতে অনুরোধ করলে তো স্তাইতে ইতাদাকে মাসেনকা ব্যবহার করা হয়, যেমন সান্তোসান্নি কিথে কোদাসাই তো স্তাইতে ইতাদাকে মাসেনকা, যার মানে শান্তকে একটু আসতে বলবেন কি। আর কেউ কিছু বলেছে তা রিপোর্ট করতে তো ই মাস্তা বসে, যেমন সেন্সেবা কুরুতো ই মাস্তা অর্থাৎ শিক্ষক বলেছেন তিনি আসবেন। আমাদের শেখার মোমেন্টাম কিন্তু এখন জাস্ট অসাধারণ। চলুন লেসন 34-এ প্রবেশ করা যাক। এই লেসনের মূল লক্ষ্যই হল একাধিক কাজকে একটা লজিক্যাল টাইমলাইন বা ধারাবাহিকভাবে সাজানো। চলুন দেখি কাজগুলো কিভাবে পরপর সাজানো যায়। প্রথমেই আছে তোরিনি, যার মানে হল নির্দেশ অনুযায়ী বা ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে করা, যেমন সেনসেন ও ইত্তা তোরিনি শিমাস অর্থাৎ স্যার যেমন বলেছে ঠিক তেমন করব, অথবা সেটসিমেন ও তোরিনি আত্তে কুদাসাই, যার মানে নির্দেশনা অনুযায়ী করুন। এরপর আছে তা ফর্ম প্লাস আতোদে অর্থাৎ একটা কাজ শেষ করে অন্যটা করা, যেমন গোহান ও তাবেতা আতোদে বেনকিও শিমাস খাওয়ার পর পড়ব, এবং এইগাও মিতা আতোদে নেমাস সিনেমা দেখার পর ঘুমাবো। আর সবচেয়ে কনফিউজিং কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট হল তে এবং নাইডের পার্থক্য। কোনো কাজ করার সাথে অন্য কাজ যুক্ত থাকলে তে, যেমন খেয়ে স্কুলে যাই বা থাবেতে গাক্কো একিমাস, কিন্তু কোনো কাজ না করে অন্য কিছু করলে নাইডে বসে, যেমন না খেয়ে গেছি বা থাবে না এদেই কিমাস্তা। আর এবার আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের এক্সপ্লেনারের একদম ক্লাইম্যাক্সে, লেসন 35। N4 সিলেবাসের সবচেয়ে ক্রিটিক্যাল আর একটু জটিল মনে হয় এই লেসনেই আমরা শিখব কন্ডিশনালস বা শর্তযুক্ত বাক্য তৈরি করা। আর এই টেবিলটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে জাপানি ভাষার 4 ধরনের যদি বা ইফের ব্যবহার। সাধারণ শর্ত বোঝাতে বা ফর্ম বসে, যেমন ইকে বা ওয়াকারিমাস অর্থাৎ গেলে বুঝবে। যখন কোনো প্রাকৃতিক সত্য বা অবধারিত ফলাফল বোঝায়, যেমন বসন্ত এলে ফুল ফোটে, তখন ডিকশনারি ফর্ম প্লাস তো বসে, হারুনি নারুতো হানাগাসাকিমাস। একটা কাজ হওয়ার পর আরেকটা কাজ হলে তা ফর্ম প্লাস রা বসে, যেমন ইত্তারা ওশিয়েতে কোদাসাই অর্থাৎ গেলে জানিও। আর কোনো নির্দিষ্ট টপিক বা বিষয়ের উপর শর্ত দিতে নাউন প্লাস নারা বসে, যেমন সান্তোসান নারা দেখিমাস অর্থাৎ শান্ত হলে পারবে। এই পার্থক্যগুলো সবার একদম নখদর্পণে থাকা চাই। লেসন 35-এ আরও দুটো ইন্টারেস্টিং গ্রামার আছে, পরামর্শ চাওয়া এবং কোনো কাজের মাত্রা বৃদ্ধি পাওয়া। কারো কাছে পরামর্শ চাইতে আমরা বাইদেস্কা ব্যবহার করি, যেমন ইকে বাইদেস্কা অর্থাৎ গেলে হবে, অথবা কোরেওদ স্কায় বাইদেস্কা মানে এটা ব্যবহার করলে ঠিক হবে কি। আর কোনো কাজ যত বেশি করা হয় তার ফলাফল তত বাড়ে, এমন বোঝাতে বা হদো স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। এটা শুনতে কিন্তু বেশ অ্যাডভান্সড লাগে। উদাহরণস্বরূপ বেঙ্কিও সিরেবা সুরুহদো জোজনি নারিমাস এর সহজ অর্থ হল যত পড়বে তত ভালো হবে। আবার থাবেরে বা থাবেরে হদো ফুতরিমাস মানে যত খাবে তত মোটা হবে। সো আমরা লেসন 31 থেকে 35 পর্যন্ত একটা দারুণ শিক্ষণীয় জার্নি পার করলাম। ইচ্ছা প্রকাশ থেকে শুরু করে সম্ভাবনা, আদেশ আর বিভিন্ন রকম শর্তের ব্যবহার সবকিছুই কিন্তু আমরা আজ কভার করেছি। জাপানি ভাষা শেখার এই যাত্রায় এই নিয়মগুলো সবার অনেক অনেক কাজে লাগবে। এই গ্রামার রুলসগুলোর সাহায্যে JLPT N4 পরীক্ষায় সফল হতে সবাই প্রস্তুত তো? আশা করি আজকের এই বিশ্লেষণটা সবার প্রস্তুতিকে আরও সলিড করবে। এই এক্সপ্লেনারটি ভালো লাগলে লাইক দিন, নিজেদের মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই ব্লসম ডায়েরিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শান্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো দারুণ